পাউরুটির সাইডের যেই লাল অংশটুকু থাকে, যেটা আমরা স্যান্ডউইচ করার জন্য পাউরুটির সাইড থেকে কেটে বাদ দিয়ে দিই বা ফেলে দিই, সেই অংশটা দিয়েই আমি আজকে তৈরি করব সুস্বাদু পুডিং। দেখুন, দেখতে যেমন চমৎকার হয়েছে, এটা খেতেও কিন্তু খুবই স্বাদের হবে। চলুন কিভাবে তৈরি করি একটু দেখে নেওয়া যাক। আমি এখানে মোট 8 পিস পাউরুটি নিয়ে ছুরির সাহায্যে এভাবে সাইড থেকে লাল অংশটুকু কেটে আলাদা করে নিচ্ছি। পাউরুটির মূল অংশগুলো দিয়ে পরে স্যান্ডউইচ তৈরি করব, সেটাও আপনাদের সাথে একসময় ইনশাল্লাহ শেয়ার করব। এখন এই সাইডের অংশগুলো আমি পাউরুটি থেকে আলাদা করে নিচ্ছি। এভাবে 8টি টুকরো থেকে আমি এই লাল অংশগুলো আলাদা করে নিব। এখন 2 কাপ তরল দুধ দিয়ে এই অংশগুলোকে আমি প্রায় 30 মিনিট ভিজিয়ে রাখব। 30 মিনিট পর একটি ব্লেন্ডার জারে ভেজানো পাউরুটিগুলো নিয়ে নিচ্ছি। সেই সাথে দিয়ে দিব 3টি ডিম আর হাফ কাপ চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। এখন সবগুলোকে একত্রে মিহি করে ব্লেন্ড করে নিব। ডিয়ার ভিউয়ার্স, আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। এখন খুব ভালো করে কিছুক্ষণ ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর মিশ্রণটিকে ছাকার কোনো দরকার নেই, সরাসরি আমি এটাকে পুডিং করে নিব। দেখুন, এই রকম একটা মসৃণ মিশ্রণ তৈরি হবে। এখন অন্য একটি পাত্রে করে নিচ্ছি ক্যারামেল। হাফ কাপ চিনি দিয়ে আমি ক্যারামেলটা করে নিচ্ছি। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন, অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। ক্যারামেলটা হয়ে গেছে। এখন আমি যে পাত্রে পুডিং সেট করব সেই পাত্রগুলোতে ক্যারামেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। এখন আমি প্রত্যেকটা পাত্রে পুডিংয়ের মিশ্রণ দিয়ে দিচ্ছি, এভাবে প্রত্যেকটাতেই দিয়ে নিচ্ছি। অন্যদিকে চুলায় একটি বড় পাত্রে আমি পানি ফুটিয়ে নিয়েছি। এখন তাপ কমিয়ে দিয়ে পুডিংগুলো দিয়ে দিব মাত্র 10 মিনিটের জন্য। 10 মিনিট ভাপে আমি পুডিংগুলোকে তৈরি করে নিব। এ পর্যায়ে তাপ থাকবে মিডিয়াম লো হিটে। 10 মিনিট পর ঢাকনা খুলে একটু চেক করে দেখছি। একটি কাঠির সাহায্যে চেক করে দেখলাম পুডিংগুলো হয়ে গেছে। এখন আমি পুডিংগুলো ঠান্ডা করে মোল্ড আউট করে নিব। পুডিংগুলো ঠান্ডা করার পর আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেছিলাম, তারপর বের করে এখন মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন, অসাধারণ দেখতে হয়েছে আর এটা খেতে কিন্তু অসম্ভব স্বাদের। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। ডিয়ার ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আবারও আপনাদের সাথে নতুন রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।